দূরত্ব সৃষ্টি হওয়ার মূল কারণ কি কখনো নির্বাচন হতে পারে? নামে রাজনীতি হয় সেটি ভালো, আর যদি বেনামে রাজনীতি হয় সেটি কিন্তু খুব খারাপ পরিণতি ডেকে আনে। আজ সারাদিন আসলে যে ঘটনাটি আমরা দেখেছি, বিশেষ করে কুয়েটের যেই ঘটনায় নির্বাচনের সামনে হওয়ার এক ধরনের যত সম্ভাবনা প্রকট হচ্ছে, ততই কি আসলে সব দিক দিয়ে সবভাবে নানান দিক দিয়ে আপনাদের মাঝে এই ধরনের বৈষম্য বাড়ছে, দূরত্ব সৃষ্টি হচ্ছে? হ্যাঁ, দূরত্ব সৃষ্টি হওয়ার মূল কারণ কি কখনো নির্বাচন হতে পারে? এখানে এটি আসলে ক্যাম্পাসের বিষয়, ক্যাম্পাসের দৃষ্টিকোণ থেকে দেখা উচিত। শিক্ষার্থীরা কি ভাবছে এবং কিভাবে দেখছে, এটিই হলো বিষয়। এখন ক্যাম্পাস এরিয়াতে বিশেষত হল এবং একাডেমিক এরিয়াতে যে রাজনীতি, সেই রাজনীতি কিন্তু আসলে শিক্ষার্থীরা খুব ভালোভাবে নিচ্ছে না। তো সেই জায়গায় কুয়েটের আজকের যেই ঘটনাটি, সেই আজকের ঘটনার দিকে যদি আজকে দেখি, তাহলে দেখা যাবে যে সেইখানে সাধারণ যারা শিক্ষার্থী তাদের সাথে ছাত্র দলের তাদের ফর্ম বিতরণ নিয়ে একটি বাকবিতণ্ডা এবং তারপর কিন্তু সংঘর্ষ হয়েছে। এমনকি কিছুক্ষণ আগেও আমি যখন এখানে আসছিলাম, তারা সে সময় আমি খবর পেলাম যে খুলনায় যে হামলা হয়েছে, সেই হামলার প্রতিবাদ মিছিলেও ছাত্রদল আবারও হামলা করেছে। তো সামগ্রিকভাবে এটি আসলে পেশিশক্তি দেখানোর যে মনোবাসনা, এটি ছাত্র দলের কিভাবে হলো, বা তাদের যে মূল জায়গাটা, তারা কি বিএনপির কমান্ড মেনে এরকম করছে নাকি তাদের স্বতন্ত্র কোনো পলিসি আছে, এটা একটি ভাববার বিষয়। আরেকটি বিষয় হলো, আমরা গণ অভ্যুত্থানের সময় 9 দফা দিয়েছিলাম এবং 9 দফার মধ্যে স্পষ্ট উল্লেখ ছিল যে দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে। এখন এখানে যে মূল ডিবেটের জায়গাটা হওয়া উচিত ছিল, সেটি হলো কোন দল কোনটি কতটুকু লেজুর ভিত্তি মেনটেন করে, সেইখানে কিন্তু ডিবেট হয়নি। বা লেজুর ভিত্তি এই শব্দটা এখানে ছাত্র দলের যারা দায়িত্বশীল আছেন তারা কিন্তু আপত্তি করেছেন এবং তারা এই দফাকে এখন তারা টোটালি ডিনাই করেন। কিন্তু শিক্ষার্থীরা বিভিন্ন সময়ে বিগত সময়ে তারা দেখেছে ক্যাম্পাসে এই ছাত্র রাজনীতির যে হানাহানি, এই হানাহানির কবলে তারা আর থাকতে চাচ্ছে না এবং তারা চাচ্ছে নতুন ধারার রাজনীতি, যে রাজনীতিতে আসলে এই হানাহানির সুযোগ নেই। জি, তারা তো এই আহ্বানও করেছিল, তারা বলেছিল যে তারা কুয়েটে কোনো রকম ছাত্র রাজনীতি দেখতে চান না। সেটি হলে তো আসলে ছাত্রদের, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতাকর্মী আছেন, তারাও তো আসলে রাজনীতি নিয়ে অনেক বিশাল কিছু চিন্তা করছেন। জাতীয় রাজনীতিতে আসবার ঘোষণা আমরা শুনতে পেতে পারি, সেরকম সম্ভাবনাও আছে। সেটি নিয়ে কি তাহলে নিজেদের মাঝেই আপনাদের মাঝে দ্বিমত আছে? না, আমাদের মাঝে কোনো দ্বিমত নেই। ক্যাম্পাস বলতে আমরা বুঝাচ্ছি যে হল এরিয়া, একাডেমিক এরিয়া, এখানে আসলে ছাত্র রাজনীতির ন্যূনতম প্রয়োজন নেই বলে আমরা মনে করি। এর বাইরে গিয়ে যদি কেউ রাজনীতি করতে চায়, সেটা তো বন্ধ করার সুযোগ নেই। কারণ যদি নামে রাজনীতি হয় সেটি ভালো, আর যদি বেনামে রাজনীতি হয় সেটি কিন্তু খুব খারাপ পরিণতি ডেকে আনে। তো সেই জায়গা থেকে রাজনীতি করার যে অধিকার, সেটি সবারই আছে। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কুয়েটে আমাদের একটি কমিটি করা হয়েছে, এটি নিয়ে অনেক সমালোচনাও হয়েছে। এটি আমি একটু ক্লিয়ার করে দিতে চাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজনৈতিক কোনো সংগঠনই নয়। যদি রাজনৈতিক সংগঠন হতো, রাজনৈতিক ছাত্র সংগঠন হতো, তাহলে কি নতুন করে আরেকটি ছাত্র সংগঠন গঠনের প্রয়োজন ছিল তাদের? না, আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোনো ছাত্র সংগঠন নয়। এটি রাজনৈতিক কোনো উদ্দেশ্যে ব্যবহার করার সুযোগও নেই। আমরা বারবার বলেছি, জুলাই গণ অভ্যুত্থানে যে ছাত্রদের যে স্মৃতি, ছাত্রদের যে স্পিরিট, সেটাকে ধারণ করে এই ব্যানার টিকে থাকবে।